চিন্তায়। রিজিক জীবিকা, বাংলায় অনুবাদ করি জীবিকা। রিজিক মানে শুধু কিন্তু খাওয়া দাওয়া না। রিজিক মানে শুধু ভাত, কোরমা, পোলাও, ফল ফলাদি খাওয়া না। আপনার সন্তানও আপনার জন্য রিজিক। সুন্দর একটা পরিবেশ আপনার জন্য রিজিক। শান্তি, স্বস্তি, মনের ভিতরে প্রশান্তি, এটা আপনার জন্য রিজিক। সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ফ্যান, এসি, এগুলো আপনার জন্য রিজিক। আপনার ভালো একজন বন্ধু, ভালো একটা আত্মীয়, এগুলো আপনার জন্য রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের অনেক বড় কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন। তারপরে আমরা রিজিক বলতে মূলত বুঝি খাওয়া দাওয়া। মূলত বুঝি কি? খাওয়া দাওয়া। ঠিক আছে, খাওয়া দাওয়া নিয়েই কথা বলি। এই পেটে সামান্য খাবার দিতে হবে, তাই না? এই পেটে সামান্য খাবার দিতে হবে, যাই খান না কেন, কোরমা খান, পোলাও খান, আর পান্তা ভাত খান, হ্যাঁ, যাই খান, হজম হওয়ার পরে কি ভিন্ন কিছু হয়? হ্যাঁ, ভিন্ন কিছু হয় না। তারপরও খাই, খেতে মজা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাদ দিয়েছেন মুখে, হ্যাঁ, যতক্ষণ খাই ততক্ষণ মজা লাগে। খাচ্ছেন, হালাল হারাম বাজ বিচার অনেকে করি, অনেকে করছি না। এই রিজিকের চিন্তায় আমাদের রাতে ঘুম হয় না। এই রিজিকের চিন্তায় 24টা ঘন্টা আমরা ব্যস্ত থাকি। 24টা ঘন্টা কিভাবে 2 টাকা আছে সেটাকে 3 টাকা বানানো যায়, কিভাবে 1 লাখ টাকা আছে সেটাকে 2 লাখ টাকা বানানো যায়, কিভাবে 1 কোটি টাকা আছে সেটাকে 2 কোটি টাকা বানানো যায়, কিভাবে 1000 কোটি টাকা আছে সেটাকে 1500 কোটি বানানো যায়, 2000 কোটি বানানো যায়, কিভাবে আমার 5 কাঠা জমি আছে সেখানে 10 কাঠা বানানো যায়, কিভাবে একটা ফ্ল্যাট আছে সেটাকে 10টা ফ্ল্যাটে রূপান্তরিত করা যায়, কিভাবে আমার একটা বাড়ি আছে সেখানে 5 তলার জায়গায় 10 তলা করা যায়। হ্যাঁ, সরকারের কাছ থেকে, রাজুকের কাছ থেকে 5 তলার অনুমতি নিয়ে কিভাবে 6 তলা 7 তলা করা যায়, হ্যাঁ, কিভাবে কি করা যায়, এটা সব ফন্দি ফিকির মাথার ভিতরে। 24টা ঘন্টা, 24টা ঘন্টা। একখানা হাদিস বলেই শেষ করি, যে হাদিসখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানা শোনার পরে, আল্লাহি করে বলছি, এই হাদিসখানা জানার পরে এই দুনিয়ায় যতদিন আছি এবং যতদিন ওই হাদিসখানা পড়ার পর থেকে বসবাস করছি, রিজিক নিয়ে একটা বিন্দু পরিমাণ চিন্তা করি নাই। একটা সেকেন্ডের জন্য রিজিক নিয়ে কোনোদিন চিন্তা করি নাই যে আজকে রাতে কি খাবো, দুপুরবেলা গিয়ে বাসায় কি খাবো, আগামীকালকে আমার মা বাবা কি খাবে, একটা মিনিটের জন্য চিন্তা করি নাই। এই হাদিসখানা শোনার পরে আশা করি আপনারাও চিন্তা করবেন না। হাদিসখানা এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, লাউ আন্নাকুম, যদি তোমরা, কুনতুম, তোমরা, 2 বার তাকিদ দিয়ে বলেছেন, তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখো, লা রুজিকতুম, তাহলে তোমাদেরকে রিজিক দেয়া হবে, কামা তুরজাকুত তায়র, যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। পাখিদেরকে কিভাবে রিজিক দেওয়া হয়? তাকদু খিমাসান, তারা সকালবেলা সেই তার জঙ্গলে কিংবা বাড়ির কোনায় যে বাড়িখানা তৈরি করেছে, সেই বাড়ি থেকে খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে যায়। ওয়া তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, আর সন্ধ্যাবেলা যখন ফিরে আসে তখন ভরা পেটে। কে তার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছে? কে? কোন দেশের খাদ্যমন্ত্রী? নাকি আপনার মহল্লায় যত পশু জানোয়ার কীট পতঙ্গ আছে সেজন্য আপনি তৈরি করে রেখেছেন? কে তাদের জন্য খাবার তৈরি করে রেখেছে? আপনি আমি কেউ করে নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য কীট পতঙ্গ, অসংখ্য পশু পাখি, অসংখ্য জীব জানোয়ারকে খাবারের ব্যবস্থা প্রতিদিন করছেন, তার জন্য আপনার পেটের খাবারের ব্যবস্থা করতে খুব কষ্ট হবে, তাই না? তার খাজাঞ্চিতে খুব টান পড়ে যাবে, তাই না? তাহলে এই আয়াত, এই হাদিস যদি কারো মাথায় থাকে, আল্লাহি আল্লাহি আল্লাহি, এই হাদিস যদি কারো মাথায় থাকে, তাহলে একটা মানুষ কোনোদিন রিজিক নিয়ে চিন্তা করতে পারে? সম্মানিত উপস্থিতি, উসিকুম বিল্লাহ, উসিকুম বিল্লাহ, আমি আল্লাহর জন্য আপনাদেরকে নসিহত করছি, রিজিক নিয়ে চিন্তা বাদ দেন, আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনার যা মেধা আছে, যা যোগ্যতা আছে, সেটা নিয়ে হালাল ভাবে আল্লাহর কাছে দোয়া করুন এবং হালাল উপায় উপার্জনের জন্য বেরিয়ে পড়ুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা আপনাকে করে রেখেছেন, সেটা আপনার পায়ের কাছে এসে পৌঁছে দিবেনই দিবেন, দিবেনই দিবেন। আপনার ভাগ্যে যে খাওয়াগুলো লেখা আছে ওগুলো না খেয়ে আপনি মরবেন না। এত চিন্তা কিসের? খাবেন তো, মরবেন না। ওগুলা রিজিক শেষ হওয়ার আগে মানুষ মরে না, হাদিসে স্পষ্ট। রিজিক শেষ হওয়ার আগে মরবেন না, এত চিন্তা করার কি আছে? যা আছে ডেলিশিয়াস খাবার, আরো যা যা যত আকর্ষণীয় খাবার আছে খাবেন, সমস্যা নাই। আপনার কাছে আপনার জিহ্বা পর্যন্ত আসবে, একটু হালাল ভাবে।
আল্লাহর উপরে ভরসা রেখে আগানোর চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে আমাদের জীবনকে যাপন করার তৌফিক দান করুন। আমিন।